আসসালামু আলাইকুম। আপনি কি আপনার কম্পিউটারে নতুন উইন্ডোজ 11 ইনস্টল করেছেন? তাহলে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস এখনই পরিবর্তন করা দরকার। যারা কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করেছেন তারা যদি এগুলো না করেন তাহলে পিসি স্লো লাগতে পারে। প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই আপনারা করবেন। অপ্রয়োজনীয় র্যাম খেতে পারে, এমনকি প্রাইভেসি সমস্যা হতে পারে যদি আপনি এগুলো না বদলান। আজকে দেখাবো উইন্ডোজ 11 ইনস্টল করার পর কোন কোন সেটিংসগুলো আপনি আগে বদলাবেন। তো আমার সাথেই থাকুন। ডিজিটাল ড্রিম সাইটের পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি কোন কোন সেটিংসগুলো আমরা বদলাবো। ধন্যবাদ সবাইকে। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আমাদের যে প্রথম কাজটা করতে হবে এটা হচ্ছে উইন্ডোজ 11। তো উইন্ডোজ 11 এ প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টার্টআপ অ্যাপস সেটা বন্ধ করতে হবে। প্রথমে আমরা কোথায় যাব? আমরা যদি স্টার্ট মেনুতে যাই, স্টার্ট মেনুতে গিয়ে আমাদের এইখানে সার্চ যেটা অপশন আছে, এই যে এখানে সার্চ, এই সার্চের মধ্যে আপনারা লিখবেন স্টার্টআপ অ্যাপস। তো আপনারা লিখবেন স্টার্টআপ অ্যাপস। এই যে স্টার্টআপ অ্যাপস লেখাই চলে এসেছে, তো স্টার্টআপ অ্যাপসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে দেখেন আপনার কম্পিউটার চালু হওয়ার সময় যেসব অ্যাপস রান করে সেই অ্যাপসগুলোর ইয়াগুলো কিন্তু দেওয়া আছে, এগুলো অন করা আছে। আপনি যদি চান যে না আমি এখান থেকে এটা অফ করে দিব, আপনি এটা অফ করেও কাজ করতে পারেন। অফ করলে কম্পিউটারটা আরো দ্রুত চলবে। হ্যাঁ, তো ফার্স্টে যে কম্পিউটারটা অন হয়, অন হওয়ার সময় কিন্তু এই অ্যাপসগুলো লোড নিয়ে তারপর অন হয়। তো সেইগুলো কিন্তু আপনার অফ থাকলে কিন্তু কম্পিউটারটা আরো দ্রুত চলে মানে অন হয়ে যাবে আর কি। তো যাই হোক, আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আননেসেসারি নোটিফিকেশনস বন্ধ করতে হবে। তো আননেসেসারি নোটিফিকেশনস বন্ধ করতে হলে আমাদেরকে আগে সেটিংসে যেতে হবে। তো আমরা স্টার্ট থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সিস্টেম যে কথাটা আছে এই সিস্টেমের মধ্যে চলে যেতে হবে। সিস্টেমের পরে দেখেন এখানে নোটিফিকেশন নামে একটি কথা আছে। তো এই নোটিফিকেশনে যান। নোটিফিকেশনে যাবার পরে দেখেন এখানে আপনার এই যে দেখেন যে অ্যাপস গুলো নোটিফিকেশন অন আছে এগুলো আপনারা যেটি দরকার নেই, যে অ্যাপস গুলোর কোনো দরকার নেই সেগুলো আপনি অফ করতে পারেন। যেমন এখানে মাইক্রোসফট স্টোর আছে, এটা আমি অফ করে দিলাম। তার মানে মাইক্রোসফট স্টোর থেকে কোনো নোটিফিকেশন এখন আমাকে দেখাবে না। ঠিক আছে, অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন আপনারা এখান থেকে বন্ধ করে দিন। এতে বিরক্তিকর পপ আপ কমবে এবং ফোকাস বাড়বে। আশা করি এটাও বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা আসি পরবর্তী যেটা, সেটা হচ্ছে প্রাইভেসি সেটিংসে। তো প্রাইভেসি সেটিংস কোথায় পাবো? অবশ্যই আমরা স্টার্ট থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আমাদের যেটা প্রাইভেসি সেটিংস আছে, আমরা এখানে দেখেন, আমরা এই যে দেখেন এখানে লেখা আছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি। তো প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে চলে গেলাম। প্রাইভেসি সিকিউরিটিতে চলে যাওয়ার পর আমাদের এই জায়গায় দেখেন অনেকগুলো জিনিস আছে। তো এই অপশনগুলো আমাদেরকে জানতে হবে। এখানে আপনি লোকেশন, ডায়াগনস্টিক্স, অ্যাডভার্টাইজিং আইডি প্রয়োজন না হলে অফ করে দিতে পারেন। এতে আপনার ডাটা কিছুটা সুরক্ষিত থাকবে। তো এখান থেকে দেখেন, আমি এখানে দেখেন রিকমেন্ডেশনস এন্ড অফার নামে একটি কথা আছে, এটাই যাব। এখানে পার্সোনালাইজড অফার আছে, গেট পার্সোনাল টিপস, অ্যাডস এন্ড রিকমেন্ডেশন বেসড অন ইউর উইন্ডোজ অ্যাক্টিভিটি, এটা আপনারা অফ করে দিতে পারেন। তাহলে আপনাদের এই অপ্রয়োজনীয় সাজেশনস, অফার্স এগুলো আসা বন্ধ হয়ে যাবে। তারপর একটু নিচে আসেন, একটু নিচে আসা দেখেন এই যে এখানে লেখা আছে অ্যাডভার্টাইজিং আইডি। ঠিক আছে, এটা কিন্তু অন থাকে। তো এটা আপনারা এখান থেকে অফ করে দিবেন। অফ করে দিলে আপনার কম্পিউটারটা আরো মোটামুটি ফাস্ট হবে। এবং এইদিকে আমরা আবার ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসে দেখেন এখানে লোকেশনস নামে একটি কথা আছে। তো এই লোকেশনে আপনারা যাবেন। তো লোকেশনে গেলে আপনাদের সামনে দেখেন লোকেশন সার্ভিস আছে। লোকেশন সার্ভিসটা আপনারা এখান থেকে অফ করে দিবেন। তাহলে টার্ন অফ করে দিবেন, তাহলে আপনার পিসি আরো বেশি ফাস্ট চলবে। আরেকটা জিনিস আছে, আপনারা ব্যাকে যান। ব্যাকে যাওয়ার পর দেখেন এখানে ডায়াগনস্টিক্স এন্ড ফিডব্যাক আছে। তো এই ডায়াগনস্টিক্স এন্ড ফিডব্যাক, ডায়াগনস্টিক্স ডাটা যেটা, এটা আপনারা অফ করে দিবেন। এটা অন আছে, অন ছিল, আমি অফ করে দিয়েছি। তো এই বিষয়গুলো আপনারা অফ রাখবেন। এই যে ভিউ ডায়াগনস্টিক ডাটা, যেটা অন অন থাকলে এটা এখান থেকে অফ করে দিবেন। এবং ডিলেট ডায়াগনস্টিক ডাটা আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিলেটও করতে পারেন। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। খুব ইম্পর্টেন্ট পার্ট এই জিনিসগুলো কম্পিউটার ফাস্ট করার জন্য। এরপরে আসছি আমরা পারফরমেন্স ইনক্রিজ করার জন্য। তো কম্পিউটারের পারফরমেন্স যদি আমরা ইনক্রিজ করতে যাই তাহলে কিভাবে
আমি এটা করব। তো এটা করার জন্য, পারফরমেন্স ইনক্রিজ করার জন্য আমাদেরকে এই যে দিস পিসিতে রাইট ক্লিক করতে হবে, এখান থেকে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে চলে যাওয়ার পর একটু নিচে আসব, দেখেন এখানে লেখা আছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস। তো এই অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে আমরা সিস্টেম প্রপার্টিসে চলে এসেছি। এই যে দেখেন এখানে পারফরমেন্স নামে একটি কথা আছে। তো এখানে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স। অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স দিয়ে আপনারা যদি অ্যাপ্লাই করে ওকে দেন, তাহলে আপনার কম্পিউটারটা অনেক স্মুথ লাগবে, এতে অপ্রয়োজনীয় অ্যানিমেশন বন্ধ হবে। আর লো এন্ড পিসিতে আপনার এই উইন্ডোজ 11টি অনেক ফাস্ট চলবে। দেখেন এখন মনে হচ্ছে অনেক ফাস্ট, আমি যদি কম্পিউটারে এই যে দেখেন খুব দ্রুত মনে হচ্ছে, অনেক ফাস্ট চলছে। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। তো এরপরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্টোরেজ সেন্স। আপনারা কম্পিউটারের স্টোরেজ সেন্সটা অন করে দিন, এতে করে আপনার টেম্পোরারি ফাইলগুলো অটোমেটিক ডিলিট করবে, ফলে স্টোরেজ ফ্রি থাকবে। তো আমরা এটা করব কোথায় থেকে, আমরা যদি এখান থেকে সেটিংসে চলে যাই। সেটিংসে চলে যাওয়ার পর আমাদের সামনে আপনার সিস্টেমে আছে, সিস্টেমের থেকে দেখেন এখানে স্টোরেজ নামে একটি কথা আছে। তো স্টোরেজে যাবেন, স্টোরেজে যাওয়ার পরে দেখেন এই যে দেখেন লেখা আছে স্টোরেজ সেন্স অটোমেটিকলি ফ্রি আপ স্পেস, ডিলিট টেম্পোরারি ফাইলস এন্ড ম্যানেজ লোকালি অ্যাভেলেবল ক্লাউড কন্টেন্ট। তো এটা আপনারা এখান থেকে অন করে দিবেন, এটা অনই আছে। এটা অন করে দিলে আপনাদের যে টেম্পোরারি ফাইলস গুলো আছে এগুলো অটোমেটিকলি ডিলিট করে দিবে। এরপরে আমি আসি উইন্ডোজ আপডেট চেকআপ। উইন্ডোজ আপডেট সবশেষে অবশ্যই উইন্ডোজ আপডেট চেক আপ করবেন, কারণ নতুন ড্রাইভার আর সিকিউরিটি আপডেট অনেক সমস্যা ঠিক করে দেয়। এর জন্য আমরা কোথায় যাব, স্টার্ট থেকে আমরা সেটিংসে চলে যাব, তারপর আমরা এই যে বাম দিক থেকে দেখেন উইন্ডোজ আপডেট লেখা আছে, উইন্ডোজ আপডেটে গিয়ে আপনারা এখানে উইন্ডোজ আপডেট চেক করে নেবেন। যা যা আপডেট থাকবে সেগুলো অটোমেটিক্যালি পিসি ডাউনলোড করে ইনস্টল করে রিস্টার্ট করে ফেলবে পিসিটা। এখানে লেখা আছে গেট দ্য লেটেস্ট আপডেটস অ্যাজ সুন এজ দে আর অ্যাভেলেবল, এটা অন করে রাখবেন। তাহলে আপনারা যে নতুন আপডেটগুলো আছে উইন্ডোজের, সেই আপডেটগুলো আপনারা এখান থেকে পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই সেটিংস গুলো করার পর আপনার উইন্ডোজ 11 আগের চেয়ে অনেক বেটার ফিল করবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করুন, আর উইন্ডোজ 11 নিয়ে আরো টিপস চাইলে কমেন্টে জানান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।